নির্বাচন কমিশন সহ কেউই আস্থার জায়গায় নেই। একে জাতীয় সংকট হিসেবে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। RFEDর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। তবে ইসির জারি করা নীতিমালা নিয়ে ক্ষোভ জানান সাংবাদিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন, যেখানে ভোটের সময় বেশ কিছু জায়গায় সরাসরি সম্প্রচারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমন বাস্তবতায় এই নীতিমালা নিয়ে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর সাথে মতবিনিময় করে কমিশন। সভায় নীতিমালার বেশ কয়েকটি ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। অভিযোগ করেন, নীতিমালায় তৈরির সময় অংশীজনের মতামত নেওয়া হয়নি, তাই নীতিমালায় সংশোধনী প্রস্তাব দেওয়া হয়। ইনস্ট্যান্ট তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে অনেকাংশে রিলায়েবল সোর্সটা হয়ে যাচ্ছে টেলিভিশন চ্যানেল। আমাদের যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে কাজ করার সুযোগটা অনেকাংশেই কমে যাবে। কোনো পলিটিক্যাল পার্টির যে এজেন্ট ওখানে বসে, সে নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করতে পারছে কিনা, তাকে কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, আমি যদি তার সাথে কথা না বলি আমি কিভাবে জানবো? এই নীতিমালায় পুরোনো অংশীজনদের কোনো মতামত নেওয়া হয়নি। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে সংবাদ ও ছবি সংগ্রহের বিধান রাখা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। আপনারা আমাদের সাথে পুনরায় বসে তারপরে নীতিমালাটা পুনর্মূল্যায়ন করা হোক। এই সময় নির্বাচন কমিশন জানায়, নীতিমালা নিয়ে আলাপ আলোচনার সুযোগ আছে। সুষ্ঠু ভোটের জন্য কমিশন সাংবাদিকদের সহযোগিতা চান। আমরাও আমাদের পর্যালোচনা করে আপনাদের জন্য যেটা সহজ হয়, যেটা উভয় পক্ষের জন্য, মানুষের জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো হয় সেটা ইনশাআল্লাহ করব। নির্বাচন কমিশন সহ কেউই আস্থার জায়গায় নেই এমন মন্তব্য উঠে আসে ইসির পক্ষ থেকেই। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। যেই নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। এছাড়া নির্বাচনে কোনো অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।